আমার বেতন 5,000 টাকা। 4,000 টাকা দিতেছে বর্তমানে মাসায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ কথা বলবো বর্তমান সময়ের মসজিদের ইমামদের বেতন সম্পর্কে। এই সম্পর্কে কথা বলার আগে আমরা একটু দেখে আসি বর্তমান সময়ের বিভিন্ন ওলামায়ে কেরাম এবং বাংলাদেশের বিভিন্ন ওয়াইজ এই ব্যাপারে আমাদেরকে কি বলেন। ইমাম সাহেবকে সবচেয়ে বেতন কম দিবেন, তাইলে না দিনের উপকার হবে। বুঝেন নাই কথা? তাহলে দিনের খুব বেশি কি হবে বলেন, উপকার হবে। মসজিদ মাদ্রাসার ওস্তাদদের বেতন আর ইমাম সাহেবদের বেতন কম করা, এটা সম্পূর্ণ ইহুদিদের সাজেশ, ইহুদিদের ষড়যন্ত্র। মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে। মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসাজিদুহুম আমেরা। মসজিদ হয়েছে ঝকঝকে তকতকে ফকফকে। ইমাম সাহেব যদি কোনোদিন বলে 200 টাকা বেতন বাড়ান, হুজুর টাকা চিন্নালাইছেন, আমরা দুর্বল মানুষ, বেতন দেব কোত্থেকে? অথচ আল্লাহর কসম, এক মসজিদের ইমাম মুয়াজ্জিন এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দামি। উচিত ছিল তাকে কদর করা। ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ। ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখেরাত নির্ভর করছে যে ইমামের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন? ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে চলার মতো সম্মানী এটার ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি ইমাম মুয়াজ্জিনরা আমাদের দয়ার ভিখারি হয়ে থাকবে, কাঙ্গাল হয়ে থাকবে। এটা খুবই লজ্জার কথা ভাই। আপনি কার পিছনে নামাজ পড়বেন, আপনার রুচি কি, সেটা নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন তার উপরে। এই মসজিদের ইমাম সাহেবরা কি কয়টা বেতন পায়? 6,000 8,000-এর বেশি তো খুব একটা নাই। 6,000 8,000 টাকায় কি হয়? যে মসজিদে ইমামতি করে ওই মসজিদের সেক্রেটারির নামই তুইছি আমি সেক্রেটারি। সে প্রত্যেক মাসে 10,000 টাকার সিগারেট খায়, অথচ ইমামরে ভাত খাতি দেয় 6,000 টাকা। মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে লাগেও কলজাটার মধ্যে গিয়ে ধরে। মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইতে গিয়া সব বাড়তেছে, ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে সমাজ থেকে টাকা ওঠে না। আরে মিয়া, আপনারা 50 জন মানুষ সমাজে আছেন, 100 টাকা করে বাড়াই দিলে তো 5,000 টাকা বাইরে যাবে, ঠিক না বেটি? এখন থেকে নিয়তটা করেন যে আপনারা যারা মসজিদ চালান 100 টাকা করে বাড়াই দিয়ে 5,000 করে ইমাম সাহেবদের বেতন বাড়াই দেন। আর বড় কষ্টে আছে। তোমার ইমামের বেতন 4200, নামাজ হবে? এই নামাজ হবে তোমার? নামাজ পড়ার আগে একটু পিছনে হাতটা বাঁধার আগে ভেবো যে 4400 টাকা দিয়ে এত লোকের জান্নাতে নিয়ে যাবে কি করে? বন্ধুরা, আপনারা দেখলেন, ওয়াইজদের মুখ থেকে বিভিন্ন কথা শুনলেন। এটা আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের বাংলাদেশের শহরকেন্দ্রিক কিছু মসজিদের ইমাম সাহেবের বেতন সন্তুষ্টজনক হলেও আদৌ গ্রামের কোনো ইমাম সাহেব খুব বেশি ভালো নেই। তো আমরা এই ভিডিও থেকে যে শিক্ষা পেলাম সেটার জন্য আমি আপনাদের যত আহ্বান জানাবো, আসেন আমাদের সমাজের সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি আলেম ইমাম, আমরা তার পাশে দাঁড়াই। অনেক ক্ষেত্রে অনেক ইমাম এমনও আছে যে সামান্য বেতনে চাকরি করার পর তার ছেলে মেয়ে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টাকার অভাবেই পড়তে পারে না। আমরা ইমামের টাকায় বরকত আছে কথা বলে বলে সমাজের অনেক কাছ থেকে, অনেক ভালো কাছ থেকে ইমামের পরিবারকে আমরা দূরে রাখি টাকার অভাবের কারণে। অনেক সময় এমনও অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে, ইমাম সাহেবের পরিবার অসুস্থ হওয়ার পরে ইমাম সাহেব কোনো উপায় না পেয়ে সুদের কোনো লেনদেনের জন্য বাধ্য হয়েছে। আপনার ইমাম যদি আপনার কারণে, আমার কারণে সুদের লেনদেনে বাধ্য হয়, সেজন্য আসলে আপনি আমি এক প্রকার দায়ী থাকবো। তাই আসলে আমরা সকলে ইমাম সাহেবের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।